ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। আজকের বৈঠকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ ও গণভোটের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হতে পারে। কমিশন ভবনে আছেন সহকর্মী মাহফুজা মোসলেহি, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহফুজা, আজ সকাল 10:30টায় আগারগাঁয়ে নির্বাচন কমিশনেতে এই বৈঠক শুরু হওয়ার কথা। এখন আসলে বৈঠক কোন পর্যায়ে আছে আর আপনি সেখানে আছেন, আপনার কাছে কি তথ্য এসেছে আমাদের একটু জানান। জানেন যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। এরই মধ্যে আজ কিন্তু সামনে যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠানের যেই প্রস্তুতি এবং এরই সঙ্গে সঙ্গে যেই তফসিল ঘোষণার যে বিষয়টি সেটি কিন্তু চূড়ান্তকরণের যে সিদ্ধান্ত সেটি আজকের এই মুহূর্তে চলা যে বৈঠক নির্বাচন কমিশনে চলছে সেখান থেকে বেরিয়ে আসবে আমরা আশা করছি। আমরা জানি যে এর আগে মক ভোটিং যে বিষয়টি ছিল সেই ভোটিংয়ের মধ্য দিয়ে আসলে এই নির্বাচন কমিশনের সাফল্য অনেকটাই প্রতীয়মান হয়েছে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা যেটি লক্ষ্য করেছি যে এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন খাতে পুলিশ, র্যাব, ওসি এবং প্রশাসন খাতের বিভিন্ন সেক্টরেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে। অবাধ এবং গ্রহণযোগ্য যেই নির্বাচন বলতে যেটি বুঝি সেটি কিন্তু বারবার করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছেন এই কমিশন। এবং আমরা এর আগে লক্ষ্য করেছি যে সুধীজন থেকে শুরু করে সমাজের বিশেষজন, নির্বাচন বিশেষজ্ঞ এবং নিবন্ধিত যেসব রাজনৈতিক দল রয়েছে তাদের নেতাদের সঙ্গেও কিন্তু নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য সংলাপে বসেছিল নির্বাচন কমিশন। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রতিনিয়তই তারা তফসিল পর্যালোচনার পাশাপাশি নির্বাচন কমিশনের যেই সব বিধিবিধান রয়েছে সেগুলোকে আরও কিভাবে জনগ্রাহ্য করা যায় সে বিষয়টি নিয়েও তারা কিন্তু তৎপর রয়েছেন। এবং এই তৎপরতার অংশ হিসেবেই কিন্তু আজকের এই বৈঠক এবং এই বৈঠকের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে চূড়ান্তভাবে গ্রহণযোগ্য এবং প্রশ্নবিদ্ধর যে বিষয়টি বরাবরে আমরা লক্ষ্য করেছি সেটির ঊর্ধ্বে ওঠার ক্ষেত্রেই মূলত আজকের বেশ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসবে এমনটি ইসি সূত্রে আমরা জেনেছিলাম। আমরা জানি যে আগামী 10 ডিসেম্বর তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে তারা তফসিল পর্যালোচনা বিষয়ক এবং কোন তারিখে মূলত তফসিল ঘোষণা করা হবে এবং তফসিলের যেই সব প্রক্রিয়া সেটি নিয়ে আলাপ করার জন্যই মূলত 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল। এই বৈঠকের মধ্য দিয়ে আমরা জানি যে আগামী নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর মাঠে যেসব দৌরাত্ম্য থাকবে, প্রভাব থাকবে পেশি শক্তির রাজনৈতিক দলের নেতাদের, সবকিছু মোকাবেলায় কর্মকৌশল উঠে আসবে এবং কঠোর দিক নির্দেশনা দেওয়া হবে নির্বাচন কমিশনে যারা দায়িত্বরত আছেন, এমনকি নির্বাচনী দায়িত্বে যেসব মাঠ পর্যায়ের কর্মকর্তা থাকবেন তাদের ক্ষেত্রেও কী ধরনের কর্মকৌশল অবলম্বন করলে এই নির্বাচন কমিশন অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন দিতে যেই সাফল্য সেটি পরিলক্ষিত হওয়ার জন্য বা প্রতীয়মান করার জন্য যেসব ব্যবস্থা সেটি কিন্তু তারা আজকের বৈঠকে নেবেন। এমনটি ছিল আজকের নির্বাচন কমিশন বৈঠক সম্পর্কে আমার কাছে সবশেষ